শ্রাবণ মাসের মঙ্গলবার দিন এই গাছের শিকড় হাতে ধারণ করুন। আপনার জীবনে সমস্ত কষ্টের থেকে আপনি মুক্তি পাবেন। আপনার মুক্তি স্বয়ং হনুমানজির আশীর্বাদে হবে। ধনের বর্ষা হবে আপনার গৃহে। ধন সম্পদ আপনাদের পিছু পিছু আসবে। বন্ধুরা, যে ব্যক্তি এই গাছের শিকড় মঙ্গলবার বা শনিবার ধারণ করে সেই ব্যক্তি কোটিপতি হয়ে যায়। স্বয়ং বজরংবলীর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। সারা দুনিয়া আপনার হাতের মুঠোয় চলে আসবে। হনুমানজির এই গাছের শিকড় ভীষণই প্রিয়। এই গাছের শিকড় যদি আপনার সঙ্গে থাকে আপনি রাজা হবেন। আপনার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, আপনার দারিদ্রতা নিয়ে কি আপনি বড় সমস্যায় রয়েছেন? আপনি টাকা পয়সা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করছেন। টাকা পয়সা আসা সমস্ত দিক আপনার বন্ধ হয়ে গেছে, বা আপনি ব্যবসা করেন, আগে আপনার ব্যবসা খুব ভালো চলছিল, ব্যবসায় আপনি অনেক লাভ করছিলেন, কিন্তু আপনার ব্যবসা এখন ভালো চলছে না, ব্যবসায় আপনার লস হচ্ছে, নানান রকম সমস্যার মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন, এমনকি আপনি ঋণের মধ্যেও জর্জরিত হয়ে পড়েছেন। আপনি কি খুব চিন্তা ভাবনা করছেন? তাহলে আজ আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আমার ভিডিওটি পুরোটি দেখার জন্য। এই সকল সমস্যার সমাধান এই ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, একটি গাছের কথা বেদ পুরাণে বলা হয়েছে, শ্রাবণ মাসে যে কোনো মঙ্গলবার দিন যদি এই গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন তাহলে আপনার গৃহে সর্বদাই বজরংবলীর আশীর্বাদ ও কৃপাদৃষ্টি থাকবে। এর ফলে আপনার জন্ম জন্মান্তরে দারিদ্রতা, অর্থকষ্ট, বিপদ আপদ সমস্ত কিছু সমস্যা থেকে আপনারা খুব সহজেই মুক্তি পাবেন। হনুমানজির আশীর্বাদে আপনার ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে। রাহু কেতু আপনার সঙ্গ দেবে। আপনার জীবনে ধনের বর্ষা হবে। আপনার ব্যবসা খুব ভালো চলবে। ব্যবসায় আপনি লাভ করতে পারবেন। আপনার জীবনে যে ধন সম্পদ, টাকা পয়সা আসবে সেই ধন দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনার সমস্ত সমস্যার সমাধান এই গাছের শিকড়েই হয়ে যাবে। বন্ধুরা, যে গাছের কথা আমি এখন আপনাদের জানাচ্ছি, এই গাছের মধ্যে হনুমানজির দিব্য শক্তি রয়েছে। বন্ধুরা, সপ্তাহের প্রত্যেকটি দিন কোনো না কোনো দেবদেবীকে অর্পণ করা হয়েছে, ঠিক তেমনি মঙ্গলবার দিন হনুমানজিকে সমর্পিত করা হয়। বন্ধুরা, দামি রত্ন পরার থেকে আপনারা যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনাদের অনেক বেশি মঙ্গল হবে। বন্ধুরা, রত্ন কখনো কখনো আসল নকল হয়, তাই মানুষ কিন্তু নকল রত্ন দিয়ে আমাদেরকে অনেক সময় বোকা বানিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, গাছের যে শিকড় হয় এই শিকড় আপনাকে কিন্তু বোকা বানাতে পারবে না। যে গাছের শিকড় আপনাদেরকে ধারণ করতে বলছি এই গাছের কথা হাজার হাজার বছর আগের থেকে পুরাণে লেখা রয়েছে। বন্ধুরা, আপনারা কোন গাছের শিকড় ধারণ করবেন, এই গাছের শিকড় আপনারা কিভাবে ধারণ করবেন, কি কি নিয়ম বিধি পালন করবেন, সমস্ত কিছুই বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিব। তাই বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি।
পাশে থাকা নোটিফিকেশন অল করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখতে একদমই ভুলবেন না। হনুমানজি হলেন সংকট মোচন দেবতা। হনুমানজি সাচ্চা ভক্তদের কখনো কোনো বিপদে পড়তে হয় না, কারণ বন্ধুরা হনুমানজি তার ভক্তদের উপর আসা সমস্ত বিপদ আপদ তিনি নিজেই হরণ করে নেন। বন্ধুরা এই গাছের শিকড় যে কোনো মঙ্গলবার দিন আপনারা তুলে আনবেন। তারপরে সেই শিকড়টি আপনারা পরিষ্কার জলে ধুয়ে গঙ্গা জল দিয়ে ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। তারপর সেই গাছের শিকড়টি আপনারা আপনাদের ঠাকুর ঘরে নিয়ে যাবেন। তারপর আপনারা সেই শিকড়টি করবেন। তারপর আপনারা সেই শিকড়টির সামনে অর্থাৎ ঠাকুর ঘরে সেই শিকড়টি রেখে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। তারপর সেই শিকড়টি আপনারা রূপোর মাদুলিতে বা যে কোনো ধাতুর মাদুলিতে আপনারা ধারণ করবেন। বন্ধুরা আপনাদের জীবনে যদি কোনো রকম দোষ থাকে, শনি দোষ, মঙ্গল দোষ বা আপনাদের কুণ্ডলিতে নবগ্রহ অশুভ অবস্থায় থাকে, আপনার দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে, যদি আপনি একটা কোনো জিনিস নিয়ে প্রচুর চিন্তা ভাবনা করেন, তাহলে আপনারা যে কোনো মঙ্গলবার দিন অনন্ত গাছের মূল এনে ধারণ করুন। আপনার জীবনে যে কোনো সমস্যাই থাকুক না কেন, শনি দোষ, মঙ্গল দোষ, নবগ্রহ অশুভ অবস্থায় যদি থাকে, আপনারা কিন্তু সমস্ত কিছু থেকে মুক্তি পাবেন। বন্ধুরা আপনাকে এই অনন্ত মূলের শিকড় আনতে হবে। তারপর আপনারা যে কোনো মঙ্গলবার দিন বা শনিবার দিন এটি ধারণ করবেন। বন্ধুরা আপনারা যদি এই উপায়টি করতে পারেন, আপনারা কিন্তু আপনাদের জীবনে উপকার পাবেন। অবশ্যই কিন্তু বন্ধুরা এই মূলটি ধারণ করুন। আপনাদের উপর স্বয়ং বজরংবলীর আশীর্বাদ বর্ষিত হবে। বন্ধুরা আপনার শরীর ভালো যাচ্ছে না, আপনি অনেক দিন ধরে রোগে ভুগছেন, আপনি অনেক ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, তবুও ঠিক হচ্ছে না, তাহলে বন্ধুরা অতি বলা গাছের শিকড় যে কোনো মঙ্গলবার দিন রূপোর মাদুলিতে ভরে ধারণ করুন। বন্ধুরা অতি বলা গাছ এমন একটি গাছ যার ব্যাপারে আমাদের পুরাণে লেখা রয়েছে। এই অতি বলা গাছের শিকড় যেই ব্যক্তি ধারণ করে, বন্ধুরা এই গাছে অনেক পরিমাণে দিব্য শক্তি রয়েছে। তাই বন্ধুরা এই শ্রাবণ মাসে আপনারা যদি শিকড়টি ধারণ করতে পারেন যে কোনো মঙ্গলবার দিন, তাহলে আপনার উপর যদি কোনো দোষ থাকে, এই শিকড়টি ধারণ করলে সেই দোষ আপনার উপর থেকে কিন্তু কেটে যাবে। বন্ধুরা শাস্ত্রে বলা রয়েছে কোনো ব্যক্তি যদি, কোনো অসুস্থ ব্যক্তি যদি এই মঙ্গলবার দিন এই শিকড় ধারণ করতে পারে, তাহলে কিন্তু সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। বন্ধুরা একবার উপায়টি করে দেখবেন, অবশ্যই ভালো ফল পাবেন। বন্ধুরা আপনাদের টাকা পয়সা কম হয়ে যাচ্ছে, আপনারা টাকা পয়সা নিয়ে খুব সমস্যায় পড়েছেন, তাহলে যে কোনো মঙ্গলবার দিন আপনারা চামেলি গাছের শিকড় ধারণ করবেন। এই চামেলি গাছের মধ্যে ভগবান হনুমানজির দিব্য শক্তি রয়েছে। এই জন্য ভগবান হনুমানজির পুজোতে চামেলি ফুল, চামেলি তেলের প্রদীপ জ্বালানো হয়। যে কোনো মঙ্গলবার দিন আপনারা যদি চামেলি গাছের শিকড় মাদুলিতে ভরে ধারণ করতে পারেন, তাহলে আপনাদের সমস্ত রকমের আর্থিক সমস্যা মিটে যাবে। টাকা পয়সা আপনাদের হাতে আসতে
শুরু করবে। হনুমানজির আশীর্বাদে আপনার জীবনে টাকা পয়সার কোনো দিন অভাব হবে না। বন্ধুরা, যে ব্যক্তির মঙ্গল গ্রহ অটুট থাকে তাকে কিন্তু কেউ হারাতে পারে না। সেই ব্যক্তি যেই সিদ্ধান্তই নেবেন সেই সিদ্ধান্তেই কিন্তু লাভবান হবেন। তাই বন্ধুরা, যে কোনো মঙ্গলবার দিন আপনারা একটি বলা গাছের শেকড় অবশ্যই ধারণ করবেন। আপনাদের ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে। এর কুণ্ডলিতে মঙ্গল গ্রহ মজবুত হবে। আপনার ভাগ্য শক্তিশালী ও মজবুত হবে। তো ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালোবাসার সাথে কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখে যাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।